আসসালামু আলাইকুম। আপনারা একটু লাইভে জয়েন হয়ে যান। দুইটা পাঁচটা কথা বলবো, কথা বলে লাইভ থেকে বের হয়ে যাব। একটু লাইভে সবাই জয়েন হয়ে যাবেন। একটু লাইভটা শেয়ার করে দিবেন। দুই চারটে কথা বলবো, জরুরি কথা। লাইভটা থাকবে ডকুমেন্ট হিসেবে। আপু হঠাৎ কি হয়েছে? হয়েছে যেটাই হয়েছে আমি বলবো, তো সবাইকে বলবো। এই ফোন দিছে কে? আচ্ছা, যাই হোক, অনেকে জয়েন হয়েছেন, এর মধ্যে বলাই হবে ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করবা? আপু, আমি তোমার কাছ থেকে বাচ্চাদেরকে তোমার সাথে সংসার বুঝলাম না আপনার কথা, বুঝলাম না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি যেই কথা বলতে চাচ্ছি সেটা বলি। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার সাথে কি হয়েছে। হ্যাঁ, আমার উপরে হামলা হয়েছিল, আমাকে মেরে ফেলানোর চেষ্টা করছে। তো লোকজন ছিল দেখে কিছু করতে পারে নাই। তো এটাই, এখন তো সবাই তো সাক্ষী দিছে। এখন আমি যেই দুজন আসামির নাম আমি ব্যাখ্যা দিয়েছি বা বলেছি, ঠিক আছে, সেই দুইজনের নামে আজকে আমি জিডি করছি। ঠিক আছে, কালকে ওই মহিলার নামে করছি, আর আজকে ওই প্রথম যে আসামি তার নামে করছি। এখন আমার কথা হইল, আমি গরিব মানুষ, আমি টাকার কাছে হেরে গেছি। আমার কোটি কোটি টাকা নাই, হয়তোবা কোটি কোটি আল্লাহ চাইলে কোটি কোটি দোয়া আমার লাইফে আসতে পারে, আপনারা করতে পারেন। হ্যাঁ, এটাই যে আমি বলবো যে এখন আমি আতঙ্কে আছি। ঠিক আছে, এখন আমি আতঙ্কে আছি। আমার জীবনে অনেক ঝড় তুফান যাচ্ছে। ঠিক আছে, আমি আতঙ্কে আছি। এখন আমি যে দুজনের নামে জিডি, এই জিডির কপি দুইটা থাকবে আমার বাসায়। হ্যাঁ, এখন আমি যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, তারাই অবশ্যই, যেহেতু শত্রু তারা, তাহলে তো তারাই করবে। আমার তো আগে পরে কোনো শত্রু নেই। আপনারা এই লাইফটা সেভ করে রাখবেন। আমার তো আগে পরে কোনো শত্রু নাই, আগে পরে কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই, ফিবাস নাই, কাটাকাটি নেই। কারোর সাথে তো আগে পরে কোনো ঝগড়া বিবাদ নেই। তাহলে যখন এইদিকে যখন আমি তো বলেই দিয়েছি তাদের নাম, বা তাদেরকে আপনারা বুঝে গেছেন অনেকেই। তো আমি একজন বিবাহিতা নারী, আর আমার দুইটা বাচ্চা আছে। তো এইভাবে যখন আমার প্রতি এত হামলা হচ্ছে, এত কিছু হচ্ছে, আমি কিন্তু আগে পরে কিছু বলি নাই। যখন দেখছি প্রকাশ্যে আমাকে একটা মার্ডারের চিন্তা ভাবনা, তখন কিন্তু আমি বলতে বাধ্য। তখন কিন্তু এটা লুকায় রাখলে আর হবে না। তো আমি সাধারণভাবে দুইটা জিটি করে রাখছি দুজনের নামে। প্রথম আসামি যে, দ্বিতীয় আসামি
যে তাদের নামে। তো আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, কোনো কিছু হয়, তাহলে আমার বা কিংবা আমার ফ্যামিলির কোনো কিছু হয়, তাহলে তারাই করবে। ঠিক আছে, ওই দুইজন আসামি যেহেতু যাদেরকে প্রকাশ্যে আমি পেয়েছি, তাদেরকে তো আমি বলতেই পারি, তাই না? যাদেরকে আমি তো এটা তো আর কি এত সন্দেহ অনুযায়ী না, কথা এটা না। উনি তো আমাকে মার্ডার করতে গেছেই অলরেডি। ঠিক আছে, উনি উনি তো অলরেডি আমাকে এটা করতে গেছে। আর আমি যখন নাকি আমি একজন মেকআপ আর্টিস্টকে ওই সময় কল দেই, উনি বলতেছে যে এটা নাকি ওনার হাজব্যান্ডের নাম্বার, যে মহিলা আমাকে ঝামেলা করছিল। পরে ওনার হাজব্যান্ডের নাম্বার, ওইটা হয় কিভাবে? পরে আমি বললাম এটা তোমার শত্রুর নাম্বার, আমি ফোন দিচ্ছি, সে আমার সাথে এই ধরনের কাজ কেন করতেছে এর জন্য জানার জন্য। এটা আপনার স্বামীর নাম্বার কিভাবে হয়? ওইখানে অনেকেই আছে, তার নাম্বারটাও ছিল আমার ফোনে, আমি ফোন দিতেছিলাম। পরে উনি ফোন নিবে, নিবে, থাপাথাপি করবে, দেখছিনি তো সব খুলে আপু, খুলে আমি বলছি। এখন যদি আপনারা আমার 2 বছর 2.5 বছর আগে ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা অনেকটা পেয়ে গেছেন। খুলে কি বলবো, খুলে খুলে বলার কিছু নাই। ঠিক আছে, আর খুলে আমি সাধারণত জিটি করছি। ঠিক আছে, সাধারণত আমি জিটি করছি। এখন জিটির পরে যদি আমার মামলায় যেতে হয়, ওই মহিলার নামে তো মামলা হবেই। ঠিক আছে, তার একটু চিন্তা ভাবনা ওই আমার আপুরা আছে, এরা বলতেছে আচ্ছা এটা কি করবা না করবা আমরা জানাবো, তুমি চুপ থাকো, তুমি আর এ নিয়ে কথা বলবা না, তুমি জানের নিরাপত্তাতে তুমি 2টা জিডি করে রাখতে পারো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি 2টা জিডি করে রাখছি দুজনের নামে। আর আপনারা দেখছেনই তো, একজন নারী একজন পুরুষ, এই দুজনই। তো আমার জানের নিরাপত্তা থেকে নাম নাম আপনারা খুঁজেন, বের করেন, পেয়ে যাবেন। এটা নাম নাম বলার কিছু নেই, কাগজে সুন্দর মতো লেখা আছে, সুন্দর মতো তাদের ছবিও এখানে পিন করে রাখা থাকবে, আমি নিজেই পিন করে রাখবো, সবকিছুই থাকবে আমার প্রত্যেকটা ফোনের ভিতরে তাদের নাম সহ থাকবে। ঠিক আছে, একজন নারী একজন পুরুষ। নারী যে তো হত্যা করতে গেছে, আপনারা তো এটা তো পেয়েই গেছেন, তাই না? এটা তো পেয়েই গেছেন। আর যে পুরুষ, সেটাও আপনারা বুঝে গেছেন, এটা বলার কিছু নাই। আমার বাচ্চাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তাহলে আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন। আমি যদি না থাকি, এই যে যেই মহিলাটা বলতেছে নাটক, আবার তো তুমি যে বলতেছো তুমি তার লোক, তুমি টাকা খেয়ে আসছো, কারণ আমি কারোর সাথে আজ পর্যন্ত ঝগড়া বিবাদ নাই, বেদবি নাই, তাহলে তুমি টাকা খেয়ে এসে তুমি এসব বলতেছো। তো তুমি বলো, তাতে সমস্যা নেই, আমার কাছে ডকুমেন্ট এভিডেন্স সবকিছু আছে বিদায় আমি জোর গলায় কথা বলতে পারতেছি। ঠিক আছে, জোর গলায় তা নয় আমি কথা বলতে পারতাম না। আর আমার মৃত্যুর জন্য এই নারী পুরুষ এই দুজন দায়ী। ঠিক আছে, যদি আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্টে কিছু হয়, ঠিক আছে, তাইলে বুঝবেন, কারণ আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে চলি। ঠিক আছে, অনেক কষ্ট করে চলি, এটাই। ঠিক আছে, আর যারা নাকি বলে নাটক এই সেই, তারা টাকা খেয়ে এসে এখানে কমেন্ট করে। তো এই যে এখানে এত এত লোক, 100 লোকের ভিতরে হয়তো 5 জন তার, 95 জনই আমার। ঠিক আছে, যারা এই ধরনের কথা বলে তাদেরকে কথা বলার রুচিবোধ আমার নেই, কিন্তু আমার সাথে যেই টর্চারগুলো হয়েছে 2.5 বছরে এখন পর্যন্ত হয়ে যাচ্ছে, আমাকে সবার সামনে তো হুমকি দিছে, সে সবাই আমাকে গ্যারয় করে ধরছে বিদায়, সেইখানে উনি কিছু করতে পারে নাই। আপনার সাথে ঝামেলা থাকলে বাইরে যান, এখানে কি আমার গেস্ট, আমরা তাকে প্রোটেক্ট দিব। তো এইভাবে তারা ঘেরোয় করে ধরছে দেখেই আমি বেঁচে গেছি। তো আল্লাহর অশেষ রহমত, আল্লাহ যা করে আল্লাহ করে। তো আমি আর এগুলো নিতে পারতাছি না। ঠিক আছে, আমি এগুলো আর নিতে পারতাছি না। আমার এত পরিমাণের, আমার মনে করেন আমি আমার বাচ্চা, আমি আমার ফ্যামিলি নিয়ে আমি এমনি হিমশিম খাই, এমনিতেই না খেয়ে না দে
আমার অবস্থা যে কি হয়েছে, আমার ফ্যামিলি, আমার বড় বাচ্চাটা নিউমোনিয়া শ্বাসকষ্ট নিয়ে, বড় বাচ্চাটার সমস্যা, ছোট বাচ্চাটার হার্টে সমস্যা নিয়ে, নিউমোনিয়া নিয়ে জন্ম নিছে, ওই বাচ্চাটার সমস্যা, আমার নিজের ডায়াবেটিস, শ্বাসকষ্ট, আমার আমার রক্ত শূন্যতা দুনিয়ার, আমার জরাইতে টিউমার, তারপরে দিয়ে আমার লিভারের সমস্যা, আমার ফুসফুসিতে প্রবলেম, আমি এত এত রোগ নিয়ে, আমি এত এত কষ্ট করে, আমি উপার্জন করে, আমি দুঃখী একজন মহিলা, আমার আমার না আছে বাপ, না আছে ভাই, না আছে আমার 14 গোষ্ঠী, না আছে কেউ। দেখছেন এখন পর্যন্ত আমার আমার কেউ এত এত কিছু ঘটে গেল, আমার কেউ বেরোইছে, আমার কেউ আছে, একমাত্র আপনারা ছাড়া আমার দুনিয়ায় কেউ নাই। ঠিক আছে, আল্লাহ সবার আগে, আল্লাহ, আল্লাহর পরে আপনারা ছাড়া আমার কেউ নাই। আমি কারো প্রতি কোনো অভিযোগ, আমি জিডি করছি, আমি জিডি করছি, ঠিক আছে, আমি 2 জনের নামে 2টা জিডি করছি, না পারতে না পারতে আমি অনেক সহ্য করছি, না পারতে, ঠিক আছে, আমি এই আমার লাগে, আমি ওই মহিলার নামে মামলা করা লাগে, আমি কেস করা লাগে, আমি কেস করে দিমু, ঠিক আছে, কিন্তু আমারে আমি এসব খুলে তখনই বলবো, যদি আমার মামলা আবার দেওয়া লাগে আমি তখনই সব খুলে বলবো। আমি যেখানে অনীতি কাজের জন্য আমি রাজি হই নাই, আমি তার কথায় রাজি হই নাই দেখে আমার এত শাস্তি, এত এত অপমান অপদস্থ, আমি এগুলো আর মানতে পারতাছি না। আল্লাহ যদি বাঁচায় রায়, ইনশাল্লাহ আমার যদি এগুলো বলা লাগে, মিডিয়ায় আসা সব খুলে কোয়া লাগে, আমি তাও কমু। আমি নিজের নিরাপত্তার থেকে, নিজে বাঁচার জন্য আমি 2টা জিডি করে আসছি, 2টা জিডি আমার ঘরে থাকবে, তাদের ছবি থাকবে, সবকিছু থাকবে। আমি জিডি আপাতত জিডি করে রাখছি আমার জানের নিরাপত্তা থেকে, নিরাপত্তার জন্য। আর ও আমি তোমাকে মারতে গেছে কে? আমাকে মারতে গেছে, আপনারা তো ইতিমধ্যে দেখছেনই মারতে গেছে কোন মহিলা আর কার জন্য গেছে, কি কি সমাচার, যতটুকু খবর খোঁজ পাইছি, যথেষ্ট খোঁজ পাইছি ততটুকু আপনাদেরকে আমি জানাচ্ছি। কিন্তু আমারে আমি তার নাম যখন আমার মামলা করতে হবে, তখন আমি তার নাম তো আমি অলরেডি বলেই দিয়েছি, আর বলার তো কিছু নাই। তারপরে দিয়েও যে বুঝে ফেলছে। আর আমার কিছু হইলে এই 2 জন ব্যক্তি দায়ী, ঠিক আছে, আমি এগুলো নিতে পারতাছি না। আমার বাচ্চারা পাগল হয়ে যাইতেছে, আমার বাচ্চা পাগল হইতেছে, আমার সংসার, আমার স্বামী বলতেছে সংসার করবো না তোর লগে, তোর কোনো না কোনো সম্পর্ক আছে, তা নয় তুই আমার শ্বশুর বাড়ি থেকে আমার জামাইটা ফোন দিয়ে কয় ওই মহিলারা ফালাই থেকে চলে ওই মহিলার কাছে তুই রয়েছিস কে? তোর আমার শাশুড়ি আমার শ্বশুরে কইতাছে আমার জামাইটা চলে যেতে। এখন যদি আমার জামাই চলে যায়, আমি 2 বাচ্চা লই আমি কি করবো? আপনারা বলেন, আপনারা যদি আমার পাশে না থাকেন, আমার আর দুনিয়ায় কেউ নাই, আমার দুনিয়ায় কেউ নাই। আমি কালকে থেকে কানতে আমার অবস্থাই শেষ। তো আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দয়ায় আমি এখনো বাচ্চা আছি। এখন আমার শ্বশুর শাশুড়ি ফোন দিয়া ডাইরেক্ট আমার জামাইরা বলতেছে যে ওই বেটিরে ছেড়া চলে আয়। এখন আমার জামাই যদি জায়গা, তাহলে আমি কি নিয়ে থাকবো? আমার যে সংসারে এরকমের একটা অশান্তি, আমার এমন একটা ঝামেলা, এমন একটা আমার সন্তানগুলো আতঙ্কে আছে, তাইলে বলেন যে আমি না পারতে আমি আজকে যাইয়া 2 জনের নামে জিডি করে আসছি। আর আমি যদি মরে যাই, আমার যদি কিছু হয়ে যায়, অবশ্যই তাকে ধরবেন আপনারা, তাকে আইনের আওতায় নিবেন, সব বেরিয়ে যাবে পানির মতো, ঠিক আছে। আমরা খুব অশান্তি করছে, খুব অশান্তি, খুব 2.5 বছর ধরে। কেন? তার কথা রাজি হয় না দেখে করতেছে, এইভাবে করে যাচ্ছে। আমি আমার টাকা কম দেখে আমারে মামলা দিছে, আমি জেল খাটছি, আমার টাকা পয়সা নাই। আমি কত কষ্ট করে, এই দেখেন পানি ভাত নিয়ে বসে আছি, এই যে পানি ভাত নিয়ে বসে আছি, এই যে পেঁয়াজ নিয়ে বসে আছি, আমি কিন্তু কিছু খাই নাই, কিচ্ছু খাই নাই, পেঁয়াজ নিয়ে বসে আছি, পানি ভাত দা খামু, ঠিক আছে। তো আমি জীবনে অনেক কষ্ট করে চলছি, আমি জীবনে না খেয়ে না দিয়ে
বড় হয়েছি। আমার একটাই রিকোয়েস্ট, আপনার কাছে অনুরোধ কইরা আমার এই বাচ্চা দুটোর দিকে, মুখের দিকে তাকায় আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার এই বাচ্চা দুটোর মুখের সামনে, আমি কিছু করতেও চাই নাই, আমি বাধ্যতামূলক একের পর এক আমারে যেখানে আমার মৃত্যুর হুমকি, হ্যাঁ মৃত্যুর হুমকি, এগুলা ঠিক বিচার হবে, এগুলো ঠিক বিচার হওয়া উচিত, না হলে সব সময় বড় কিছু করে ফেলবে দেখে শুনেন। আমার ঘরে সব ধরনের ডকুমেন্ট থাকবে, কখনো আমার ঘরে বলতে না অনেক জায়গায় থাকবে, ঠিক আছে। আমার খালার কাছে আমি কিছু দিয়া রাখবো, আমার আপন একটা খালা আছে, আমি আমার খালার কাছে কিছু দিয়া রাখবো, আমি কয়েকজনের কাছে ডকুমেন্ট দিয়া রাখবো। কিন্তু আপনারা প্লিজ, এই দেখেন 2.5 বছর ধরে এটি হইতেছে, 2.5 বছর ধরে কেন আমি সব ছেড়া দিছি, আমি একটা পার্লার লই না, কিচ্ছু লই না, আমি ঘরের ভিতরে বোবার মতো বসে আছি। আমি এত কাজ জানা সত্ত্বেও আমি আপনার কাছে অনুরোধ করি, আমার দিকে, বাচ্চার দিকে, মোর দিকে তাকাইয়া আপনারা আমার ছাড়া কোনো জায়গায় যায় না। আপনারা কইলাম আমারে অনেক ভাবে, আমারে কয় আমি পার্লারে বলে বেড়া লইয়া আমার এই কি বলবো, আমার কলঙ্কে কালি দেওয়ার জন্য দেন, কি কয় আমার কোনো দেখাইতে পারবে? একটা ছেলের সাথে একটা রুমে বসে আমি কোনো কিছু করছি, কোনো আকাম কুকাম, কোনো ছবি, কোনো কিছু? আর এই পার্লারের মালিকগুলা দেখেন, এখন যে জিগান কোনো এভিডেন্স দিতে পারবে একটা ছেলে আমার সাথে জীবনে গেছে? আমি বলে আকাম করি পার্লারে যে শুনছেন, আমি এগুলো আমারে যেসব বদনাম আমাদের দিছে, আমি সব সয়ে গেলাম, এখন পর্যন্ত আমি সয়ে গেলাম, আমি সয়া আমার আল্লাহর কাছে আমি বিচারটা তুলছি যে আল্লাহ আমার এইভাবে সবসময় বাজে বদনাম দিয়ে যাইতেছে। তো আমি উপর আল্লাহর কাছে দিয়ে রাখছি, আর আমি করে সাক্ষী রাখলাম, আমার যদি কিছু হয় আমি এখন সব ডকুমেন্ট দিয়ে যাবো। আমি মনে করেন আমার দেওয়ালে আমার পিঠ থেকে গেছে, আমি কিছুই কইতাম না, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। এতদিন বলো নাই কেন? হ্যাঁ, এতদিন আমার বাসায় আমার এই জায়গায় ঝামেলা করছে, আমি কিচ্ছু কই নাই, আমার সব ডকুমেন্ট আছে সবাই এই জায়গায়, তারপর আমি কিচ্ছু কই নাই, কইছি থাক ঠিক হয়ে যাব। এই বাসার ভিতরে কেউ ঢুকতে পারে না, প্রবেশ করতে পারে না, এই লেগে কিছু করতে পারে না দেখে আমি শুট করছি। আমি বাংলাদেশের কোনো পার্লারে আমি শুট করতে পারতাম না। তো আমি খামু কি? আমি 2টা পয়সা কইতে ইনকাম করবো, কইতে কি খামু? আমার সব যদি এভাবে বন্ধ করে দেয়, আচ্ছা আমি সব সয়ে গেলাম, আমি সইলাম, আমার আল্লাহরে কইলাম আল্লাহ তুমি দেখো, আল্লাহ আমি নিরহ মানুষ, আমার পাশে আমার কেউ নাই, আল্লাহ আমি নিরহ মানুষ, আল্লাহ আমার উপরে দিয়ে যে কি যায়, ওই যে আমার আল্লাহর কাছে কইছি, আমার আল্লাহর কাছে আমি সবসময় কই আমার আল্লাহর কাছে, আল্লাহ তুমি এত মানুষ লইয়া যাও, আমার লয়ে যেতে পারো না, কারণ এদের বিরক্তে আমি একটা ক্ষুদ্র মানুষ। আপনারা বলেন তো, আমি একটা ক্ষুদ্র মানুষ, আল্লাহ জানে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পিছনে কেন মানুষ থাকবো? কোন মানায় এগুলা মানায়? আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি দুটা বাচ্চা নিয়ে কষ্ট করে চলি, আমি একজন ক্ষুদ্র মানুষ। তো এই ক্ষুদ্র মানুষের পিছনে কেন লোক থাকবে? এর জন্য আমি সব সয়ে গেলাম, আমি সব তার সাথে কোনো ঝামেলা নাই, তার সাথে সে আমারে পাওয়ার ইচ্ছা ছিল, আমার সবকিছু পাওয়ার ইচ্ছা ছিল, ঠিক আছে। আমি তার কথা শুনি নাই, শেষ কাহিনী। আর কিছু শুনতে চাও? তো এইটাই, আমি আমার মতো থাকতে চাই। আমি এমনিতেই অসহায়, এমনিতেই ভিতরে পুইরা আমি ছাই, এমনিতেই আমি আগের থেকে আমি অসহায়, দরিদ্র, আমি কষ্টে জীবনযাপন করি। আমি আপাতত 2টা জিডি করে রাখছি,
আর বেশি কিছু করতে চাই না, বেশি কিছু করতে চাই না। কিন্তু আমার যদি এতে যদি মামলা যাইতে হয়, আমি ইনশাল্লাহ যাব। আর ইনশাল্লাহ আমি সব জায়গায় জিতেও আসবো। ঠিক আছে, আমার যদি যাইতে হয়। আর ওই মহিলার নামে তো অবশ্যই করব, অবশ্যই ওই মহিলার নামে ভাবা হইতেছে। ওনার ঠিকানা মিকানা সবই অ্যারেঞ্জ করা হইতেছে, ফোন নাম্বারটা ম্যানেজ করা হচ্ছে, ওনার নামে করা হবে। তো আমি এই লাইফটাতেই আমি সব ক্লোজ করে দিতে চাইতেছি, কারণ এই প্রেশার, এই পেন আমি আর নিতে পারতেছি না। আমি এত কষ্ট আমার হইতাছে, এত কষ্ট আমি আর নিতে পারতেছি না। আমার বাচ্চারা নিতে পারতেছে না, কেউ নিতে পারতেছে না। যে আসে সেই সন্দেহজনক, আমার কাছে যে আসতেছে। তো আমি কিছু বলতে চাই না, এতটুকুই বলতে চাই। আমি আর পারতেছি না, আমি অনেক কষ্ট হইতাছে আমার চলাফেরা করতে, আমার জীবনে ঝুঁকি হয়ে যাইতেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার 2 বাচ্চার দিকে তাকায়া, ওই যে উপরে আল্লাহ আছে, যেটা সত্য, যেটা ন্যায়, ন্যায়ের সাথে থাকেন। ঠিক আছে, ওই যে যারা বলতাছে যে এটা শোনো, এটা যদি ইয়াই হয়ে থাকে তো তো হইলই। আমি আর এসব বলতে চাই না। ঠিক আছে, ওই উপরে আল্লাহ আছে। আর এটা কতখানি কি, এটা বের হয়ে যাবে গা। আর মিথ্যা আমি বলবো কেন? আমার তো প্রয়োজন, আমার কাছে তো ডকুমেন্ট আছে, সবকিছু ডকুমেন্ট আছে। আমি যখন আমি মামলা দিব, সব ডকুমেন্ট দিয়ে দিব। খালি আমার কাছে আছে তো, ডকুমেন্ট ছাড়া তো আমি না, ডকুমেন্ট তো অবশ্যই আছে। আমি একজন নারী, সে একজন পুরুষ। একটা নারীর কাছে একটা পুরুষ কি চাইতে পারে? হ্যাঁ, এতটুকুই কথা। আর আমার সাথে এরকম হইতাছে, আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার স্বামীর বলতেছে, এক্ষণ তুই বেরো, এক্ষণ তুই চলে আয়, ওটার ছেড়ে চলে আয়। তো আমার স্বামীর সাথে ঝামেলা হইতেছে কেন, কিসের জন্য এগুলো ঝামেলা হইতেছে? তো আমি এত কিছু জানি না। আমার শত্রু যারা, তাকে 2জনের নাম বলা আছে, শেষ কাহিনী। যা হইব বিচার করবো আইন আদালত। ঠিক আছে, আমার কিছু হইলে, আমার ফ্যামিলির কিছু হইলে। তো এতটুকু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।